আজ তোমাদের নিয়ে যাব ফরিদপুর গ্রামে। সেখানে কালীনাথ বাবুর দুটো বাগান নিয়ে চলছে বিরাট গোলমাল। ইনি হচ্ছেন গ্রামের অন্যতম বিত্তবান মানুষ কালীনাথ চাটুর্যে। কালীনাথ বাবুর 2 বিঘা জমির ওপর দুটো বাগান আছে। একটা বাগান হলো ফলের, আর অন্য বাগানটা হলো দামি দামি কাঠের। ফলের বাগানে আম, জাম, কাঁঠাল, লিচু, সবেদা সহ বিভিন্ন ফলের গাছ আছে। ফলগুলো পুষ্ট দেখতে এবং সারা বছর বাগান ভরে থাকে। কিন্তু এই বাগানের ফল খাওয়ার ইচ্ছে বা সাহস গ্রামের কারোরই নেই। কারণ ফরিদপুর গ্রামের লোকেরা মনে করে কালীনাথ বাবুর এই 2 বাগান হলো অশরীরীদের আঁতুড় ঘর। কালীনাথ বাবুর এই বাগানের পাশেই হলো ফরিদপুর মহাশ্মশান। এই মহাশ্মশান নদীর পাড়ে অবস্থিত এবং এই শ্মশানে খুব কম মৃতদেহই পোড়ানোর জন্য আসে। যদিও বা কখনো কোনো মৃতদেহ এই শ্মশানে আসে, সেটা আগে থাকতে গ্রাম পঞ্চায়েতের অফিসে জানিয়ে দেওয়া হয়। তবুও রাতের অন্ধকারে এই শ্মশানে মৃতদেহ দাহ করতে দেখা গেছে বহুবার। তারা মৃতদেহ নিয়ে আসে, আর কখনই বা নিয়ে আসে সেই রহস্যই রয়ে গেছে। এই রকম আপৎকালীন পরিস্থিতিতেই গ্রামের মোড়ল একদিন মিটিং ডাকলেন। আজকের এই আলোচনা সভার আলোচ্য বিষয় কি সেটা আশা করি সকলেরই জানা। কালীনাথ বাবু আমাদের সঙ্গেই আছেন, আর আমি কালীনাথ বাবুর সামনেই বলছি, ওনার দুটো বাগানে নানান রকম ভৌতিক কার্যকলাপের অভিযোগ দিনের পর দিন আমার কাছে জমা পড়েছে। আমাদের গ্রামের খাওয়ার জল বাদে বাকি জলের অন্যতম উৎস হলো ওই নদী। কিন্তু নদীর ওই পাড়ে ভয়ের চোটে গ্রামের লোকেরা যেতেই চাইছেন। তাই কালীনাথ বাবুকে সামনে রেখে আজকের এই আলোচনা সভা। আচ্ছা, এখানে উপস্থিত কেউ কি ওই বাগানের কোনো ভৌতিক কার্যকলাপ নিজে অনুভব করেছো? হ্যাঁ, আমি করেছি মোড়ল মশাই, আমি করেছি। আচ্ছা বলো তাহলে, কি দেখেছো, কি শুনেছো? আগে আমার নাম হলো জাকির মিয়া, আমি চাষ করে খাই। আচ্ছা জাকির, তুমি তোমার অভিজ্ঞতার কথা খুলে বলো। হ্যাঁ হ্যাঁ, কইছি কালীনাথ বাবু। আপনার ওই বাগানের পাশ দিয়ে আমি একদিন সন্ধ্যাবেলায় ফিরতেছিলাম। বাগানের মধ্যে থেকে হঠাৎ একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ কানে এলো। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো